এরকম ভাপা পিঠে আমার মনে হয় না তোমরা আগে কখনো বানিয়েছো বা খেয়েছো। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের স্পেশাল রেসিপি হলো একদম সহজ পদ্ধতিতে আর একদম নতুনভাবে ভাপা পিঠে তৈরি। তো চলো শুরু করা যাক। তো তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি দই। বাস, এবার একটা চামচ দিয়ে এইভাবে সব জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই ভাপা পিঠে এত সহজ যে যে কেউ একে বানাতে পারবে আর খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো সব জিনিসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ চিনি। তো এখানে আমি 2.5 চামচ চিনি দিয়েছি। আর তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে আর একটু বেশি চিনিও দিতে পারো, বা কম মিষ্টি খেতে চাইলে চিনিটা একটু কমিয়েও দিতে পারো। তো চিনিটাও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। তো যে বাটির মধ্যে দই ছিল সেই বাটির মাপেই 1 বাটি এখানে জল দিলাম। জল দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঁটা চামচ ব্যবহার করেছি, তোমরা একটা হুইস্পারের সাহায্যে এটাকে ফেটিয়ে নিতে পারো। তো তো ফেটানোর পরে আবার হাফ বাটি জল দিলাম। তো গাঢ়টা একটু মোটা ছিল, তো এরকম আমাদেরকে একটু মানে খুব মোটা না আর খুব পাতলা না, এরকম ঘনত্বের বানাতে হবে। তো এটাকে জলটাকে দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে রেখে দেব মোটামুটি 15 মিনিটের মতন, এতে ভালো করে ফুলে যাবে। আর এদিকে নিয়েছি একটা বড় সাইজের নারকেলটাকে কুড়ে নিয়েছি। আর এবার চলো একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর নারকেলটা দিয়ে দিলাম। তো এবার নারকেলটা একটু নেড়ে নিতে হবে। তো এইভাবে 1 মিনিট মতন নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টির জন্য গুড়। তো এখানে আমি মোটামুটি ধরো 150 গ্রামের মতন গুড় নিয়েছি। তো গুড়টাকে এভাবে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে গুড়টাকে এইভাবে নারকেলের সাথে মেশাতে হবে, তাহলে নিচেটা একদমই পুড়ে যাবে না। আর যদি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দাও তাহলে নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নারকেলটাকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নতুনত্ব রেসিপি পেতে। তো দেখো, এরকম যখন নারকেলটা গুড়ের মধ্যে ভালোভাবে মিশে যাবে আর কড়াই থেকে যখন ছেড়ে যাবে একটা চির ভাব আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নারকেলটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো ওইদিকে নারকেলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 3 বাটির মতন 3 গ্লাসের মতন জল। যাই হোক, তোমরা জলটা একটু পরিমাণ মতো দেবে, 3 গ্লাস বা 4 গ্লাস, একটু জল বেশি হলে ক্ষতি নেই। তো এবার চলো, যতক্ষণ জলটা ওইদিকে গরম হচ্ছে ততক্ষণ এই যে ব্যাটারটা এটা দেখো ফুলে গেছে, 15 মিনিট মতন হয়ে গেছে। তো ব্যাটারটাকে আরেকটু এভাবে ফাটিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো ব্যাটারটার ঘনত্বটা দেখো ঠিক এরকমই হবে, কিন্তু এর থেকে বেশি পাতলাও হবে না আর এর থেকে বেশি মোটাও হবে না। তো যখন ব্যাটারটা এরকম একটু ফাটিয়ে তৈরি হয়ে যাবে তখন চলো এটাকে আমরা সাইডে রেখে দেব। আর এই যে নারকেলের পুরটা বানিয়েছি তো সেটাকে তৈরি করে নিই। তো সেটাকে তৈরি করার জন্য হাতে বেশি একটু নিয়েছি নারকেলের পুর, একটু বেশি নিতে হবে। তারপরে এইভাবে লম্বা একটা শেপ দিতে হবে। তো এইভাবে রোলের একটা লম্বা শেপ দিয়ে দিতে হবে। তো এরকম আমি 3টে বানিয়েছি। তো দেখো, খুবই সহজ পদ্ধতি। এইভাবে যেমন আমরা নাড়ু করি ঠিক সেরকমই নারকেলের পুরটা তৈরি করতে হবে যাতে এরকম একটা মানে শেপ আসে। তো দেখো এরকম 3টে বানিয়ে নিয়েছি আর এটা রেখে দেব অন্য কাজের জন্য, বা নাড়ু বানানো যাবে পরে। তো চলো এবার যে ব্যাটারটা নিয়েছি এই ব্যাটারটাও দেখে নিচ্ছি। দেখো ব্যাটারটা মোটামুটি রেডি। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে বেকিং পাউডার মানে মিশিয়ে নিতে হবে বা ফাটিয়ে নিতে হবে। তো এভাবে যখন ফাটানো হয়ে যাবে তারপরে 3টে গ্লাস নিয়েছি আর গ্লাসগুলোর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার হাফ গ্লাসের মতন ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। তো 3টে গ্লাসে হাফ গ্লাসের মতন ব্যাটার দিয়ে তারপরে দেখো এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে যাতে নিচে কোনো হাওয়া না থাকে মানে ব্যাটারের মধ্যে। এবার যে নারকেলের আমরা পুরটা বানিয়েছিলাম লম্বা করে, সেটা নিয়ে এইভাবে মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে, মানে ব্যাটারে মাঝামাঝি গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে।
একটা আমি দিয়ে দিলাম, দেখো আরেকটাও দিচ্ছি, দেখো এরকম পুরো ভরে দিতে হবে। দেখো কত সুন্দর ঢুকে গেল। আর দেখতে দেখো এইভাবেই দেখো দেখতে কত সুন্দর লাগছে। ওপর থেকে যদি বেরিয়ে আসে কোনো চিন্তার কারণ নেই, ওপর থেকে কিন্তু আর ব্যাটার দেবে না, তাহলে কিন্তু গ্লাসের বাইরে বেরিয়ে যাবে। তো এরকমই ব্যাটার থাকবে। এবার দেখো জলটা আমাদের ফুটে গেছে। তো এই জলের মধ্যে এই যে 3টে গ্লাস এভাবে বসিয়ে দেবো, আর মাঝখানে একটা রিং দিয়েছি যাতে গ্লাসগুলো নড়ে যেন। তো এইভাবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে হতে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পর দেখো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর, দেখো গ্লাসগুলো পুরো ভরে গেছে। আর দেখো একদম রেডি। এতটুকুও কিন্তু এই যে আমি একটা নিয়েছি তোমার চেক করার জন্য, তো সেটার মধ্যে লাগছে না, তোমরা এর বদলে একটা টুথপিকও ব্যবহার করতে পারো। তো এইভাবে যখন রেডি হয়ে যাবে আর গ্লাসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নিতে পারো। তবে ছুরি লাগাবার কোনো প্রয়োজন নেই, এমনি এটা ছেড়ে যাবে। ছুরি দিয়ে দেখো কী অবস্থা হলো, ছুরি দিয়ে দেখো পুরো কেটে গেল। তো এইভাবে ছুরি লাগিও না আমার মতন, একটু হাত দিয়ে এইভাবে ট্যাপ করে দেবে, দেখবে খুব সুন্দর বেরিয়ে যাবে। দেখো এমনি হাত দিয়ে আমি এইভাবে ট্যাপ করে দিলাম, আমি ভাবলাম হয়তো প্রথমে বেরোবে না, কিন্তু হাত দিয়ে এইভাবে একটু ঠুকে দিতেই দেখো কত সুন্দর বেরিয়ে গেল। আর দেখো দেখতে দেখো কত সুন্দর লাগছে। 3টে বানিয়েছি আমি, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে এতে দেখতে কত সুন্দর লাগছে। আর এবার চলো এগুলোকে এবার কেটে নিই। তো এই যে ভাপা পিঠেটা মানে একবার খুব কম সময়ে বানিয়ে বাড়ির সকলেই একদম পেট ভরে খেতে পারবে। তো দেখো কেটে দিচ্ছি আমি, আর দেখো কাটতে মানে আরও যেন সুন্দর লাগছে দেখতে। তো এটাকে তোমরা ভাপা পিঠেও বলতে পারো বা একটা কেকও বলতে পারো, একদম কেকের মতন কিন্তু লাগছে দেখতে দেখো। তো চলো সবগুলোই আমি কেটে একদম রেডি করে নিয়েছি। আর দেখো এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো দেখে আমার থেকে আর কিন্তু থাকা গেল না। তো চলো এবার একটা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই একবার এরকম ভাপা পিঠে বানিয়ে দেখো। পরিশ্রম কম আর খেতেও কিন্তু খুবই দারুণ। আর এরকম ভাপা পিঠে যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও, তারা কিন্তু খুব মজাভাবে খাবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর বাচ্চারা একটু যদি দেখতে ভালো হয়, তাহলে দেখবে সেই জিনিসটা যেন খেতে বেশি পছন্দ করে। তো দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। অবশ্যই একবার তোমরা কিন্তু ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও এই যে ভাপা পিঠেটা তোমাদের কেমন লাগলো। তাহলে আশা রাখি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।